নল আর চৌবাচ্চার টাইপ 3 অঙ্ক দেখাবো। এর আগে 1 2 একদম সিম্পল লেভেলের অঙ্ক দেখিয়েছি। এইবারে 3টে নল থাকবে, এরকম অঙ্ক আমি দেখাবো। কিরকম দেখো, 3টি পাইপ আছে এ বি সি, যথাক্রমে 6, 8 ও 12 ঘন্টা একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। 3টি পাইপ একসঙ্গে খোলা থাকলে ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে? একদম সিম্পল অঙ্ক। 6 ঘন্টায় প্রথমটা করে, দ্বিতীয়টা 8 ঘন্টায় করে, তৃতীয়টা হচ্ছে 12 ঘন্টায় করে। আমার তাহলে টোটাল কাজটাকে ধরতে হবে কিরকম? একই লজিক, ওই কাজই ধরবো। 12 2 24, 8 3 24, 6 4 24, তাহলে 24 হচ্ছে আমার টোটাল ইউনিট, বা এইটাকেই হচ্ছে আমার ভরতে হবে, তাই তো? এইটাই ট্যাঙ্কের আয়তন বা ভর্তি করতে হবে। তাহলে এই 24 আমার টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল। 6-এর সাথে 4 গুণ করলে 24, 8-এর সাথে 3 গুণ করলে 24, 12-এর সাথে 2 গুণ করলে 24। 3টে পাইপ যখন একসাথে খোলা থাকবে, তাহলে 3 জনের কর্মক্ষমতা আমার যোগ হয়ে যাবে। 4 3 7 2 9। তাহলে আমার সময় কত লাগবে? এ 1 ঘন্টায় করে কত? 9 ইউনিট। তাহলে 24টা ইউনিট আমার করতে কত সময় লাগবে? 24 ডিভাইডেড বাই 9, কাটাকুটি করো, 3 3 এ 9, 3 8 এ 24, 8 এর 3 উত্তর আছে। আচ্ছা, এটাকে ভগ্নাংশে ভেঙে নাও, 2 পূর্ণ 2 এর 3, 3 2 6 2 8, 2 পূর্ণ 2 এর 3 ঘন্টা একদম ওকে। চলো 10এরটা দেখো কি বলছে। একটি নল দিয়ে চৌবাচ্চা 20 মিনিটে পূর্ণ হয় এবং অপর নল দিয়ে 30 মিনিটে খালি হয়। দেখো, একটা হচ্ছে 20 মিনিটে পূর্ণ হচ্ছে মানে প্লাস, আর একটা 30 মিনিটে খালি হচ্ছে মানে এটা মাইনাস। দুটি নল একসঙ্গে খোলা থাকলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? কিরকম আছে? 20 30 ভাগ যাবে এমন সংখ্যা নাও, 60 নাও, 3 আর 2, এটা কিন্তু মাইনাস। তাহলে দুটো যখন একসাথে খোলা থাকবে, 3 থেকে 2 মাইনাস করতে হবে। একজন জল ভর্তি করছে, একজন খালি করছে, তাই তো? কত সময় লাগবে? টোটাল ওয়ার্কটা তোমার এখানে 60, তাহলে 60 ডিভাইডেড বাই 1 করলে এই 60 মিনিট, অপশন বি। ওকে, চলো পরটা কি বলছে? এ ও বি একটি চৌবাচ্চা যথাক্রমে 12 ও 15 মিনিটে পূর্ণ করে এবং পাইপ সি তা 20 মিনিটে খালি করে। এইখানে দেখো লজিকটা দেখো, একজন হচ্ছে ভর্তি করছে, না দুজন ভর্তি করছে, এই 12 মিনিট আর 15 মিনিটে ভর্তি করছে, আর 20 মিনিটটা হচ্ছে খালি করে দিচ্ছে। তো বলছে 3টে পাইপ একসঙ্গে যাচ্ছে, তাহলে কি হবে? 3টে পাইপ আমার একসাথে আছে, তাহলে কি হবে? 60 আমার টোটাল কাজটা হবে, 12 5 এ 60, 15 4 এ 60, আর 20 3 এ 60। এই তিনটা কিন্তু মাইনাস, এ খালি করে দিচ্ছে। তাহলে যখন 3টে একসাথে কাজ করবে কত? 5 4 9 থেকে 3 বাদ দিলে আমার 6 হলো তো। তাহলে টোটাল কাজটা করতে কত সময় লাগবে? 6 এর সাথে দেখো 10 গুণ করতে 60 হবে। তো 10 মিনিট আছে, অপশন বি। একদম ইজি হবে, এখানে শুধু লক্ষ্য রাখতে হবে কোনটা নেগেটিভ হবে। ওকে, চলো টাইপ 4 এর অঙ্কগুলো দেখাই, যে কম্বাইন্ড পেয়ার রেটের সংখ্যা কিরকম হবে। মানে দুটো করে নল থাকবে, এ বি বি সি সি এ, এরকম থাকবে। দেখো কিরকম, এ ও বি একত্রে একটি চৌবাচ্চা 12 মিনিটে, বি সি 15 মিনিটে, সি এ 20 মিনিটে পূর্ণ করতে পারে। 3টি নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে? দেখো, এ প্লাস বি কত মিনিটে বলছে? 12 মিনিটে। আর বি প্লাস সি কত মিনিটে বলছে? 15 মিনিটে। আর সি প্লাস এ কত মিনিটে বলছে? 20 মিনিটে। এই তিনটে কি হবে? 20 হবে, বা 20 বলছি 60 হবে। এটা 60 হলো, 12 5 এ 60, 15 4 এ 60, 20 3 এ 60। এইবার এই তিনটেকে যোগ করো। এখানে দেখো এ দুটো আছে, বি দুটো আছে, সি দুটো আছে, তার মানে কত? 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এই তিনটে এফিসিয়েন্সি, এটা এফিসিয়েন্সিকে যোগ করো, 5 4 9 3 12 হলো, এফিসিয়েন্সিটা 12 হয়ে গেল। তাহলে এটা 6 হবে এফিসিয়েন্সি। এ প্লাস বি প্লাস সি কত? এ প্লাস বি প্লাস সি এফিসিয়েন্সি কত? 6 হয়ে গেল। আমার জানতে চেয়েছে 3টি নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে। তাহলে 3টে নলের কর্মক্ষমতা কত? 6। আমার পুরো কাজটা কত? 60। কত সময় লাগবে? 60 ডিভাইডেড বাই 6 মানে কত? 10। 60 ডিভাইডেড বাই 6 মানে কি? 10 মিনিটে পূর্ণ এটা ভর্তি করে দেবে পাইপটা। ওকে, 13 নম্বরটা দেখো, এ ও বি একটি ট্যাঙ্ক 10 ঘন্টায়, বি ও সি 12 ঘন্টায়, সি ও এ 15 ঘন্টায় পূর্ণ করতে পারে। মানে কি, এ প্লাস বি কত করছে? 10 ঘন্টায়, বি প্লাস সি কত করছে? 12 ঘন্টায়, আর সি প্লাস এ কত করছে? 15 ঘন্টায়।
10, 12, 15 এমন নাম্বার দিয়ে ভাগ যাবে, সংখ্যাটা হলো 60 নিয়ে নাও। 10 6 60, 12 5 60, 15 4 60, তিনটেকে যোগ করো, 6 5 4, এই 6 4 10 5 15। এই 15টা কি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হবে না? 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তার মানে এ প্লাস বি প্লাস সিটা কত হবে? এ প্লাস বি প্লাস সিটা 15/2। 15/2 মানেই কত? 7.5 না? 7.5। এবারে জানতে চাইছে এ নলটি খালি টাইমটি কত ঘন্টায় পূর্ণ করতে হবে। আগের অঙ্কে দেখো, আগের অঙ্কে যদি দেখো এ প্লাস বি প্লাস সি তিনটে ছিল, তিনটে নল একসঙ্গে কথা বলেছে। এখানে শুধু এ চেয়েছে, তাহলে শুধু এটা আমি পাবো কি করে? যদি এখান থেকে বি প্লাস সির পার্টটা বাদ দিয়ে দিই না? বি প্লাস সির কর্মক্ষমতা কত? 5। তাহলে আমি এই 7.5 থেকে যদি আমি 5 বিয়োগ করি, তবেই আমি শুধু এর পার্টটা পেয়ে যাবো। তো 7.5 থেকে 5 বিয়োগ করলে কত? 2.5, তাই তো? তাহলে এর আমার কর্মক্ষমতার কত বেরিয়ে গেল? 2.5। আমার টোটাল কাজটা কত? 60 ডিভাইডেড বাই 2.5। ওকে, 60 ডিভাইডেড বাই 2.5। আচ্ছা 2.5 মানে 5-এর 2 না? 2.5 মানে 5-এর 2। এই 2 এখানে না গিয়ে এখানে উপরে চলে যাবে। 5-এর 2 তলায় থাকবে, তো সেটা উপরে চলে যাবে। 5 12, 12 দিয়ে 24। অপশন বি উত্তর 24। দেখো 14 অঙ্কটা দেখো। এক্স ওয়াই একটি জলাধার 20 দিনে, ওয়াই ও জেড 24 দিনে, জেড ও এক্স তা 30 দিনে পূর্ণ করে। জেড একা ওই জলাধারটি কত দিনে পূর্ণ করতে পারবে? আগের অঙ্কের মতো একদম সিমিলার। দেখো 20 দিনে কে করে? এক্স ওয়াই করে। ওয়াই জেড কত দিনে করে? 24 দিনে। এগুলো সব প্লাস আছে, 24 দিন। আর জেড আর এক্স কত আছে? তা হচ্ছে 30 দিনে। 20 24 30, এইগুলোতে ভাগ যাবে কত? 30 দিয়ে 60 যাবে না, 90, 120। দেখো 120, তাহলে আমার টোটাল কাজটা হয়ে গেল 20 6 120, 24 5 120, আর 30 4 হচ্ছে 120 হলো। তার মানে এইটা 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে না? এটা ইকুয়ালস টু কত? 6 5 11 4 15 বেরিয়ে গেল। তাহলে শুধু এক্স ওয়াই জেড এর ভ্যালু কত? এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু কত? 15/2। 15/2 মানে কত? 7.5 না? 7.5। আচ্ছা এবার আমরা জানতে চাইছি কি জেড একা ওই জলাধারটি কত দিনে পূর্ণ করবে। আমি এখানে জেড এর ভ্যালুটা কি করে পাবো? যদি আমি এখান থেকে এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা বাদ দিয়ে দিই, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত? আমার 6 আছে না? তাহলে শুধু জেড এর ভ্যালু কত হবে? 7.5 মাইনাস 6 মানে কত? 1.5 বেরোলো। তাহলে জেড এর কর্মক্ষমতা শুধু কত? 1.5। পুরো কাজটা কত? 120। 120 ডিভাইডেড বাই 1.5। ওকে, 1.5 মানে কত? 15/10 না? এইভাবেও করতে পারো। 1.5 মানে কত? 15, এর উপরে আরেকটা 10 দিয়ে দাও। 15 8 120, 8 10 80। অপশন সি। ওকে, চলো পরের অঙ্কটা দেখো। দুটি নল এ ও বি একত্রে একটি চৌবাচ্চা 8 ঘন্টায় পূর্ণ করে, আবার বি ও সি একত্রে 12 ঘন্টায় পূর্ণ করে। তিনটি নল একসাথে কাজ করলে চৌবাচ্চাটি 6 ঘন্টায় পূর্ণ হয়। এ ও সি একত্রে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ করবে? দেখো এটা খুব ভালো অঙ্ক। কিরকম আছে? এ বি কতই করে? এ প্লাস বি কত করে? 8 ঘন্টায় করে না? এ প্লাস বি 8 ঘন্টায় করে। আবার বি প্লাস সি কত করে? 12 ঘন্টায় করে। আবার তিনটে নল একসাথে কত করে? এ প্লাস বি প্লাস সি, এই তিনটে নল একসাথে কত ঘন্টায় করছে বলছে? 6 ঘন্টায় পূর্ণ করে দেয়। এই তিনটে নল একসাথে 6 ঘন্টায় আমার পূর্ণ করে দেয়। আমার জানতে চেয়েছে কি কি জানতে চেয়েছে? যে এ ও সি একত্রে আমার কতক্ষণ করবে। এই তিনটে দিয়ে ভাগ যাবে, আমি এমন একটা সংখ্যা নিয়ে নেবো। কি সংখ্যাটা? 12 24-এ যাবে। দেখো 24, 8 3 24, 12 2 24, 6 4 24। একটা জিনিস আমাকে বলো, এই যে বি প্লাস সির ভ্যালু 2, এইখানে যদি আমি 2, তাহলে শুধু এর ভ্যালুটা এখান থেকে কত পাবো? এর ভ্যালুটা আমি কি এ প্লাস বি প্লাস সি পুরোটার ভ্যালু কত? 4। সেইখান থেকে যদি আমি 2 বাদ দিয়ে দিই, তবে আমি এটা এর ভ্যালু পেয়ে যাবো না? আবার আমি সির ভ্যালুটা কি করে পাবো? সির ভ্যালুটা পাবো এ প্লাস সি থেকে যদি আমি এ বির ভ্যালুটা বাদ দিয়ে দিই। এই সির ভ্যালুটা আমি পাবো তখনই পাবো যখন কি এ প্লাস বির ভ্যালু পুরোটা বাদ দেবো। এ প্লাস বির কর্মক্ষমতা কত? 3। আর এ প্লাস বি প্লাস সি কত? 4। 4 থেকে 3 বাদ দিলে 1।
তাহলে এ আর সি দুজনের কর্মক্ষমতা কত হবে? এ আর সি দুজনের কর্মক্ষমতা কত? 3 হবে। আমার পুরো কাজটা কত? 24। কতদিন লাগবে? 24/3 করলে 8, বা 3-এর সাথে 8 গুণ করলে 24, যেটা হবে একটা অপশন এ উত্তর। ওকে, চলো এর পরের দিন আমি অল্টারনেটিভ ট্যাবস, একটা খুলছে আর একটা বন্ধ করছি, এরকম মানে 1 মিনিট একটা খুলবো আর পরে অন্য নলটা আরেক মিনিট খুলবো, এরকম অঙ্কগুলো করাবো। ওকে, বাই।